बारह रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से बारह रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से क्या बोले आमीना तेरा घर चमकाया, आमीना तेरा घर चमकाया, मेरी कमली वाले ने या रसूलल्लाह या गौसुल आजम दस्तगीर जिंदाबाद जिंदाबाद हाय हाय আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ। নবীর প্রেমই সকল ইবাদতের মূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক দুই কোরআন হাদিসের আলোকে সাহাবায়ে কেরামদের নবীর প্রেমের বর্ণনা। সুবহানাল্লাহ। আসলে আমার বিষয়টা হচ্ছে নবীর প্রেম দিয়ে আমাকে শুরু করতে হবে, নবীর প্রেম দিয়ে আমাকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর এই নবীর প্রেমের রাকিব রাকিব রকিব পাহারাদার বলবেন হযরতে উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আর একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন আমিন। আসলে ভালোবাসা জিনিসটা আমি একটা ছোট্ট পরিসরে একটা হাদিসে পাক আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে? একটু কথা বলেন। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে? এইরকম যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ দাবি করতে পারবে আমি ঈমান ছাড়া জান্নাতে যাব? এই কথা বলার কোনো সুযোগ নাই। তো সেজন্য আমি আপনারা যদি একটু ধৈর্য নিয়ে বসেন, আমি ঠান্ডা মাথায় আলোচনার জন্য চেষ্টা করব। জান্নাতে যাইতে গেলে আপনার ঈমান লাগবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আসলে ঈমানটা কি? এটা ঈমান জান্নাতে আপনি যখন যাবেন, এই জন্য আমিও বলি না আপনিও বলবেন না, এখানে মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার ইসলাম ধর্ম ছাড়া যারা গায়রি ইসলাম আছেন এদেরও কিছু আমাদের যেমন ধর্মগ্রন্থ আছে, এদেরও কিছু ধর্মগ্রন্থ আছে। তার মধ্যে একটা নাম হলো বেদ। এই বেদের ষষ্ঠ খণ্ডে আছে লা ইলাহা লা ইলাহা ফরতিফাফম লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অফিনতি তজফি নাম মুহাম্মাদানম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। यानी এটা আমাদের কথা নয়, আল্লাহর কোরআন এলান আছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন না। তো এদের আকীদা, এদেরও বিশ্বাস হচ্ছে আল্লাহ বান্দার জন্য একটা চির শান্তিময় জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন, রেখেছেন। ও জাতি বর্ণ সব মিলায় তোমাদের কাছে আমাদের বার্তা হচ্ছে কি জানো, তোমরা পরস্পর ওই জায়গাতে আল্লাহর শান্তির জায়গাতে তোমরা যদি থাকতে চাও তাইলে তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটার নাম কি? তজফি নাম মুহাম্মাদানাম। সকাল আর সন্ধ্যা আনলিমিটেড, লিমিটেড করে করা যাবে না, আনলিমিটেড আমার নবীর কামলিওয়ালা নবীর জিকির করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, আমরা কোন এখানে কোরআন হাদিস ইসমা কিয়াস ফিকহ ফতোয়া হুজুর আমরা কাউকে আমরা এখনো অ্যাড করব না। সরাসরি যদি যারা গায়রি ইসলাম, ইসলামের পরিপন্থী, এদের আগামী দিনের ভবিষ্যৎ রুট ম্যাপ কি, ওরা কোন দিক দিয়ে তাদের জীবনটা অতিবাহিত করে ওরা সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করবে, সেটার যদি একটু তথ্য নিয়ে জানি, দেখি এরাও আমার নবীকে আদব করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখানে
একটা বিষয় আছে, সব আদব সব বিষয় সবগুলার ভিতর থাকবে। এখন যদি কোনো গায়রি মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, সে বলে দিবে উপরওয়ালা ওয়ালারে কি আল্লাহ হম হইতে চায়, ওয়ালা হইতে চায়, অথবা হ্যাঁ ওয়ালা হয় উপরওয়ালা বলে, নাইতে বা সৃষ্টিকর্তা বলে, সৃষ্টিকর্তা ভালো রেখেছেন, সুবহানাল্লাহ বলে। এবার এই দিকে যখন আসি বলে তজবি নাম মুহাম্মাদান, সকাল সন্ধ্যা আপনারা আমার নবীর জিকির করার জন্য তারা দিয়েছেন। তো সুতরাং সব বাজারে সব জায়গাতে সব ইসলামে সব মানুষের কলবে একটা না একটা আমরা প্রেম আর ভালোবাসা আদব পেয়ে যাচ্ছি, কিন্তু সব ভালোবাসা আল্লাহর দরবারে কবুল নয়, সব ভালোবাসা আল্লাহর দরবারে কবুল নয়। তো আল্লাহর দরবারে যদি ভালোবাসাটা কবুল হয় কেমন ভাবে হতে হবে, এই জন্য এখানে কি টানি টানি কি ওয়াজ করব, এই জাতীয় আলেম উলামাদেরকে আপনারা যখন বসায় রাখবেন আমাদেরকে কোরআন হাদিসের দিকে চলে যাইতে হয়, আপনাদেরকে তো অন্য স্টাইলে বুঝাইতে হয়। সবাই তো আপনারা এখানে বুহারি মুসলিম পড়েন নাই, এখন আমি যখন যাই তো আমরা কোন ধরনের ভালোবাসা নিয়ে সামনে আগাবো, আমার আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ গিরামি করছেন, সেটা হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার বাংলা অর্থ হচ্ছে ইয়া আপনি নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, সুবহানাল্লাহ বলেন না। তো এই কথা যখন বললেন আল্লাহ, সাহাবাই কিরাম এই কোরআন যত নাজিল হয়েছিল এইগুলা তো ভালো আর মন্দ যেভাবে হোক ওরা এই মর্মার্থ সহ বুঝে নিলেন, কিন্তু এই আয়াতের বেলায় যখন আসলেন ওরা একটু ইতস্তত বুক করে এই দিকে দিক চায়। সর্বশেষ ওরা কি করলো, সাহাবাই কিরামরা মিলে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদমের মধ্যে তাশরিফ নিলেন, বললেন আয় আম্মাজান, আমরা কোরআনের যে অর্থ এবং ভাবার্থ আছে সব তো বোঝার চেষ্টা করি, তবে এই আয়াত কেমন জানি ব্যতিক্রম ধর্মী, আমরা এই আয়াতের সর্বশেষ যেই বিষয়টা আমরা এখনো বুঝি নাই। বলে কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। এই কথাটা বুঝি নাই, বলে এই কথার মূল অর্থ হলো, বলে একটু দেখো আপনার নূরুল আনোয়ার কিতাবে আল্লামা মোল্লা জীবন রাহিমাহুল্লাহুল বারী ওনার ভিলায়েতের কলম দিয়ে তার বর্ণনাটা লিখেছেন, হাদিসে পাক দিয়ে বর্ণনা করেছেন, বলে কানা হুয়া খুলুকুহুল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাক দিয়ে মানে তোমরা যেই বিষয় বুঝতেছো না এই কোরআন শরীফ, এটা তোমরা বুঝবা কি করে, বলে এটা বুঝতে হলে এটা তো একটা থিওরি, এই গ্রন্থটা কোরআন কারীমটা হচ্ছে একটা থিওরি, কিন্তু এই থিওরির যেই একটা প্র্যাকটিক্যাল আছে, যেই রূপ আছে, এই রূপের অপর নাম নয়, ডাইরেক্ট হাকিকত হচ্ছে আমার কামলিওয়ালা রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানে কোরআন শরীফ হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার। তো এবার যখন গেলাম তো যাওয়ার পরে আমরা তো আগে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ফজর বেলায় ঠান্ডার দিনে নামাজ পড়তে কষ্ট হয়, অজু করতে কষ্ট হয়, আমরা অজু করি নাই, ঘুমাই পড়ি। আরে এত ঠান্ডার ভিতরে আপনি কেন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজের জন্য কেন আপনি জেগে গেলেন, সবাই তো ঘুমায়। এক। দ্বিতীয় নম্বর, আর আপনি কেমন করে ঠান্ডার পানিতে অজু করে আপনি কিভাবে নামাজে শরীক হয়ে গেলেন? বলে কেন হব না, আমি তো আমার কামলিওয়ালা নবীর উম্মত এবং আমি আমার নবীকে ভালোবাসি। জোরে বলুন। তো বলে ভালোবাসা কি, এটা কি করে পাইলেন? তো সেজন্য আল্লামা মোল্লা জীবন রাহিমাহুল্লাহুল বারী ওই যে খুলুক আছে, খুলুকের অর্থ করছে ওয়াহিয়া মালাকাতুন, অর্থাৎ খুলুক শব্দ হচ্ছে এমন একটা মানুষের শক্তি, এমন একটা ব্যাকগ্রাউন্ড, এমন একটা আদর্শ, এমন একটা কন্ডিশন, ওয়াহিয়া মালাকাতুন ইয়াসদুরুল আফআলু আনহা বিসুহুলাতিন, মানে
খুলুক হচ্ছে, আদর্শ হচ্ছে এমন একটা কাঠামো, এমন একটা কাইফিয়ত, এমন একটা সিস্টেম, এমন একটা জ্ঞান, এমন একটা শক্তি, এমন একটা ইস্তিতান, যেই শক্তির মাধ্যমে, যেই মলাকার মাধ্যমে যতই কঠিন বস্তু হোক না কেন তাকে সহজ করে নিয়ে নিজের আওতায় এনে সহজভাবে আপনার আদায় করতে পারে। এটার নামই হলো মূলত খুলুক বা আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য আমার নবী বলছেন, উম্মত জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ। বলে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ না ঈমান আনবে না এতক্ষণ তোমরা বেহেশতে যাবে না। তো বলে এখন আমি যদি ঈমান না আনি তাহলে বেহেশতে তো যাইতে পারবো না, তো ঈমান আসবে কেমনে? ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, অতক্ষণ পর্যন্ত তোমার কাছে ঈমান আসবে না যতক্ষণ না তোমাদের ভিতরে অপর এক অপরের ভালোবাসা আসবে না। সুবহানাল্লাহ বলেন। যখন আমার নবী সাহাবারা আমার নবীর দিকে তাকাই রইলেন, ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসা কেমন করে আসবে? বলে আওয়ালা আদুল্লুকুম আলা শাই, যে আমি তোমাদেরকে কি একে অপরের ভিতরে কলবে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, ঈমান আসে, জান্নাতে যাবে, ওইরকম পন্থা, ওইরকম রাস্তা আমি কি তোমাদেরকে বাদলাই দিব না? সুবহানাল্লাহ বলেন। একদম বলে কেমন করে? আমার রসুল দেখেন, যারা ভালো ডাক্তার এমপিল যারা করে, এমনি যদি ডিসপেন্সারি থেকে ওষুধ নেন, উনি বিক্রি করার জন্য যেটা 80 টাকার ওষুধ আছে আগে, সেটা আপনাকে দিয়ে একদিনে ভালো করে দিবে। আর যিনি এমপিল করেছেন, ডিগ্রি করেছেন, এফসিপিএইচ করেছেন, ভালো যারা মানে উপরের যারা আছে, এরা আগে আপনাকে হালকার জিনিসটা দিয়ে ওরা সরাই দিবে, সিস্টেম জানে কিভাবে দিবে। তো আমার নবী বলছেন, যদি তোমরা একে অপরের ভালোবাসায়, যদি আবৃত্তির ভালোবাসার চাদরে আবদ্ধ হতে চাও, তাইলে একটা কাজ করো, ইফশুস সালাম বাইনাকুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, একে অপরের ভিতরে কি করো? তোমরা সালাম বিনিময় করো। আমি আমার জানা মতে এখনো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হক্কানি হুজুরকে কখনো সালাম দিতে পারিনি। ওনাকে সি অফিস দেখি, যেখানে দেখি না কেন উনি আগে কিরে। এই ভালোবাসার এই জিনিসটা বড় আর ছোট মানে, জোরে বলুন না, বড় আর ছোট মানে না। এটার ভিতরে অত্যন্ত একটা ঈমানের পরিচয় ভালোবাসা, যেই ভালোবাসা আমাকে আবদ্ধতে রাখবে। এই জন্য বলছি, হাজার ভালোবাসা বাজারে বিক্রি হবে, আল্লাহ আজকের নবীর প্রেম বললেন, বা আরেকটা বললেন, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসবো, আমার নবীর প্রতি কেমন করে আদব রাখবো। আল্লাহ আমরা তো কোনো ক্যাটলগ পাই নাই, এই স্পিকারটা বানিয়েছেন ক্যাটলগ দিয়ে, আমরা তো সেই ক্যাটলগও পাই নাই। কেমন করে আপনার ভালোবাসা, নবীকে ভালোবাসবো, নবীর প্রতি আদব আচরণ করব, আমরা কি কন্ডিশনে পেয়ে যাব একটু জানতে চাই। বলে আমি আল্লাহ নিরাকার, আমার ঠান্ডা কথা শেষ। আমার আল্লাহ বলছে আমি নিরাকার, আমার কোনো দেহ নাই, আমার কোনো আকার নাই, মগর আমি সব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হর চিজ पर কাদের है। কোনো এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু না থাকলেও আমি আল্লাহর রুবুবিয়ত থেকে শুরু করে যাবতীয় টোটালি সবগুলার আমি আল্লাহর কুদরতের সৃষ্টির একটা ক্যাটালগ হচ্ছে। আমাকে কিভাবে জানবা, চিনবা, আমাকে কি, আমার ইবাদত কেমন করে করবা, তার একটা টোটাল ক্যাটালগ হচ্ছে আমার কামলিওয়ালা রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর মদিনা জিন্দাবাদ। কেউ যদি বলে আমি আমার নবীর কথার বাইরে গিয়ে, আমলের বাইরে গিয়ে আল্লাহকে একটু বেশি করব, সেটা আমার আল্লাহ কবুল করবে না। এটা আমার আল্লাহ টোটালি জিনিসটা আপনার নিয়ে নেওয়ার জন্য পৃথিবীর প্র্যাকটিক্যাল হলো আমার
আমার কামলিওয়ালা রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কথাটা কোথায় নোট করেছেন? ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত মুআইয়িদে মিল্লাতে তাহিরা হুজুর ইমাম শাহ আহমদ রিদা খা ফাজিলে বেরলভী আলাইহি ওয়ার রহমা ওয়ার রিদওয়ান, জোরে বলুন না সুবহানাল্লাহ। তি কুদরতি মে তেরি सूरती सवारी या रसूल, दोनों वालम को हुई है, दोनों वालमों को हुई है शिकील प्यारी या रसूल। সুবহানাল্লাহ বলেন না। আমার আলা হযরত খুব সুন্দর করে একদম গুছায় আল্লাহর বিষয়ে বলে, দোনো আলম কো হুই হে শিকিলে প্যারে ইয়া রাসূল। সেজন্য আমার পৃথিবীর যদিও বা হুজুর আল্লামা ভাইস চেয়ারম্যান এবং আপনাদের এই হৃদয়ের সারা এলাকার সুন্নি জনতার হৃদয় স্পন্দনের টেবিলে একটা এইরকম পৃথিবীর গোলাকার থাকে, প্লাস্টিকের একটা মেনু থাকে গোলাকার, এটা আমরা ঘুরাই ঘুরাই দেখি বলে এটা ভূগোল, এখান থেকে এখানে পৃথিবী আছে, সব এখানে আছে। এটা দেখলে পরেও এটা আমার বৈজ্ঞানিক যা দিয়েছে, সব বৈজ্ঞানিক আমাদের কোরআনে কারীমের নিচে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহিমাহুল্লাহুল বারি নোট করেছেন, আই বদিউন নজমে ওয়াল মায়না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এখানে পৃথিবীর কোন বৈজ্ঞানিক যার যা আছে সব কোরআনের পরে, আগে কিচ্ছু নাই। তো এই জন্য বলতে চাচ্ছি, আপনি যখন আল্লাহ আমার নবীর আকৃতিতে, আমার নবীর শেকেলে আপনি এই পৃথিবীর সিস্টেমটা পাবেন। তো আমার নবীর হাজারো যেই সিস্টেমটা আছে, চারটা সূরত মালাকাতুল আরা, আমরা কোরআন হাদিস রিসার্চ করে ওই সূরতের চারটা সূরত আপনারা পাবেন। একটা হলো আহমদ, একটা হলো মাহমুদ, আর একটা হলো হামেদ, আর একটা হচ্ছে মুহাম্মদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি দাঁড়াবেন, আপনি বসবেন, আপনি রুকুতে যাবেন, আপনি সিজদাতে যাবেন, আপনি আল্লাহর ইবাদতে থাকবেন, আপনি চার কন্ডিশনের ভিতর থাকবেন, হয়তো আহমদ, হয়তো মুহাম্মদ, হয়তো হামেদ, হয়তো মাহমুদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য বলতেছি, এই সব পৃথিবীটা আল্লাহ জগৎটা বানাইলো আল্লাহ। আপনি কার প্রেমে পড়ে আজকের গাজী দ্বীন মিল্লাতের মাহফিলে সরওয়ার কাদেরীর নামের ভাগ্যে পড়েছে নবীর প্রেমটা আল্লাহ। আপনি এই জগৎটা বানাইলেন কার প্রেমে? বলে আমিও তো বানাইলাম আমার নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? সেজন্য বলতে চাই, আল্লাহ জগৎটা বানাইলো, এই আল্লাহর টোটালি বুঝার যেটা প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে আমার কামলিওয়ালা রসুল। এবার রসুলের কদমে গেলাম, আল্লাহ আমার নবীকে কিভাবে চিনবো, কিভাবে জানবো, কেমন করে আদব করব, কেমন করে আমরা আগামী দিনে ঈমান আনার পরে আমার নবীকে কমা হক্কহু কেমন করে জানবো আর বুঝবো, কেমন করে ভালোবাসবো। বলে আমার ক্যাটলগ, আল্লাহর ক্যাটলগ হচ্ছে পৃথিবীতে থিওরির প্র্যাকটিক্যাল হলো আমার নবী। আর আমার নবীর জাগতিক টোটালি পৃথিবীর সব গোলার ভিতরে দিয়ে যিনি আমার আল্লাহ, যা আমার নবী, যাকে আল্লাহর হুকুমে ক্যাটলগ বানাই দিলেন, ইনি হলেন আফজলুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলছেন এখানে প্রেমের কথা, আরেকটু প্রেম আমি অ্যাড করে দিই। আই আবু বকর সিদ্দিক, আমার নবীর প্রেমটা কেমন করে আপনার কাছে পায়? আপনি এটা কোন আলমিরাই রেখেছেন, এটা কোন হায়াতে রেখেছেন, এটা কোন ডেস্কে রেখেছেন, এটা কয় নম্বর স্টোরে রেখেছেন, একটু করে জানি। বলে একজন মানুষের সর্বশেষ একটা লাস্ট স্টপ আছে, যখন তার সাকারাত চলে, এমত অবস্থায় মানুষ যা কিছু করুক, অনেক কিছুতে যায়,
কিন্তু হযরত আবু বকর সিদ্দিক আমার উম্মতকে, আমার নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন, যখন কাফির মুশরিকরা মারতে মারতে যখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জান চলে যাওয়ার উপক্রম, সাকারাতের পাশাপাশি ওখান থেকেও যখন একটু করে হুঁশ জ্ঞান দুনিয়ার জমিনে আসছে, এই অমত অবস্থায় বলছেন, কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো মেরে আঁখো সকিনে সে জাগা দো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে মৃত্যুর বিছানায়ও সাকারাতেও হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেম থেকে এক সেকেন্ডের জন্য জুদা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, উজর বাক্কর গরি ইঞ্জিন টানি টুনি হইলি, হ্যাঁ এদিন গরি অনারা বিষয় জ্ঞান বুঝতে আসতো না সহজে। এখন নবীর প্রেম ই এন একখানা ক্লিয়ার গিয়ে এবার আইন এই আর সাহাবায়ে কেরামের ভিতরে যেটা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক আছে, উনি আমার নবীর জানবো চিনবো কেমন করব, তার একটা টোটালি ব্যাকগ্রাউন্ড টিমস এবং একটা প্রপারলি আমাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলুন। এরপরে দিয়েছেন হযরতে ফারুক আজম, এরপরে কে দিয়েছেন হযরত উসমান যুন্নুরাইন, এরপরে দিয়েছেন মাওলা আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা এদের কাছে যাব, এদের থেকে কিভাবে আমার নবীর প্রেমটা পাই সেটা একটু আমরা অবজারভেশনে গিয়ে আদবের সহিত জানবো, আমরা কেমন করে আমার নবীর আদবটা পাই। এবার আমি আর আপনি আল্লাহর দেওয়া বিশাল নবীর প্রেমের সাগর থেকে, যেমন বড় পুকুর থেকে সাগর থেকে যেমন জাল দিয়ে নিজের জন্য মাছ আহরণ করেন, চলেন আজ ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাই এই বিশাল এই ময়দান থেকে কোন জাল দিয়ে মাছ ধরবো, কি আতে 16 সুরি না আতে 22 সুরি না 60 সুরি। এখন সাগরত খনজাল মাইলি খনমাস আইব খনমাসল্লাই খনজাল আতে 16 সুরি জালইলি এড়ে শুরু মাঝে গুণ আইব না নোয়াবো ইতে টানিব সজাইব গুই খন পৈরত খনজাল বাইম খন সাগরত খনজাল বাইলি মাছ দুলাও বড়াই খোসা বড়াই হইম। তো আর তো ন জানি সুন্নি তো আর নবিল্লয় ফল এহতাল্লাহ হদ ওয়া নবীর আশিক হল জিন্দিন দি না যাইও, তোমারা জিন্দিন দি গেলে আসার হাই যাইবা পড়ে যাইবে। এহতাল্লাহ আল্লাহর তুন আর দোয়া নিয়ামত দি, এই দোয়া নিয়ামত তার নামল দি উগইল দি মাসলাকে আলা হযরত হুজুর ইমাম আলা হযরত ওই মাসলাকের ব্যক্তি আজিয়া বোয়াল খালির জমিন পর্যন্ত জিবা আয় আর নবীর নূরের লাইট জ্বালায় ভালোবাসার খুশবু সারি দিয়ে মদিনার ই বললি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইমাম শের বাংলা হয়ে হযরতে আপনার আলা হযরত হয়ে আমরা আমার নবীর প্রেমের সাগরে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। তে এরপরেও এবার যখন আমরা পুকুরের পাড়ে বসি মাছ ধরার জন্য বসলে উপরের দিকে ছাতা থাকে, আমরা যাতে গরমে না ভিজি, বৃষ্টিতে না ভিজি, গরমে যাতে আমরা অতিষ্ঠ হয়ে না যায়, নিজের কাছ থেকে যাতে না যায়, এই জন্যেই আজ সারা বাংলার মানুষকে আমাদের বেলায়েতের ছাতা দিয়ে ইমাম আলা হযরত এবং ইমাম শেরে বাংলার ওই তরিকা সলিকা দিয়ে আমাদেরকে আজ বাতাস সহ সুন্দর ছায়া দান করছেন আমার শাহিন শাহী শ্রীকোট, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এবার এক একটা ছাতা এক এক রঙের দেখবেন, একদিকে এক রঙের ছাতা, আরেক দিকে মাথার উপর দেখবেন আমার গৌসে মাইজ ভান্ডারের ছাতা, সুবহানাল্লাহ বলেন। আরেক দিকে দেখবেন হযরত আমিরুজ্জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আরেক দিকে দেখবেন হারবাঙ্গিরি রাহমাতুল্লাহ আলাইহি, তরিকায়ে কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, যত আউলিয়ায়ে কিরাম আছেন এদের বেলায়েতের সাথী দিয়ে আমাদেরকে ঠান্ডা মাথায় আমার নবীর প্রেমে উদ্ভাসিত করে আমরা যাতে নবীর প্রেমিক আসল জায়গায় থাকতে পারি, আমাদের বেলায়েতের বাতাস দিচ্ছেন, যেই বাতাসে আমরা শান্ত, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ঠান্ডা মাথায়
আপনাদের কষ্ট দিয়ে দিলাম। যাক, এরপরেও আপনাদেরকে একটা ছোট্ট পরিসরে আর 1-2 মিনিটের কথা আপনাদের খিদমতের মধ্যে জানাই। সেটা হচ্ছে, আমার এখানে বিষয়ের ভিতর আছে আসলে নবীর প্রেমটা কি। এই নবীর প্রেমের ভিতরে আপনারা যারা বসছেন, যারা বাইরে আবাস যায়, এদের কাছে আমার একটা ছোট্ট পরিসরে কথা হলো কি জানেন, একটু খেয়াল রাখবেন। হযরত ইমাম আলী হাওয়াজ রহমতুল্লাহ আলাইহি বাবু কিতাব মিজানুশ শরীয়তুল কুবরা বাবু কাইফিয়তি সালাতের মধ্যে ইমাম আলী হাওয়াজ রাহিমাহুল্লাহুল বারি উনি নোট করছেন কি জানেন, আমার নবীর প্রেমটা কি এটা ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। সুতরাং আপনারা নবী নিয়ে যে যাই বলেন আমাদের দরকার নাই। আমরা কাউকে হক্কানি সাহেব হুজুর কাউকে ব্যস্ত নেওয়ার জন্য আপনার বন দেয় নাই, স্থান দেয় নাই, কিন্তু আমরা হেদায়েতের বাণীটা পৌঁছাই দিতে পারে, এটা শুধু পৌঁছাই দেওয়ার দায়িত্ব। আমি আপনার সাথে বন হয় নাই। দেখেন ঠান্ডা মাথায় গাজী দ্বীনে মিল্লাতের আশিক রাসূলুল্লাহ একটু করে খেয়াল করবেন। ইমাম আলী হাওয়াজ রাহিমাহুল্লাহুল বারি উনি নোট করছেন কি জানেন, বলে লিউনাব্বিয়ুহাল গাফিলিনা বাইনা ইয়াদাইয়া আযজা ওয়াজাল্লা আলা শুহুদে নবিয়িহিম। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আরা সুন্নি আলাকানা গরম মজ গরম পরে ওয়াজুতুন দুয়া বারে আমরে হাতাল্লাহ কেন গরগুম গরগুম এত টেনশন ন গরগুম ইয়ান কেন ঠান্ডা জোর বয়ান শুরু হলে তারপর কেন ঠান্ডা করি এর কেন খতম বুঝাই দি খেয়াল গরগুম মসজিদের ভিতরে যেতে নামাজ পড়তে যায় বসুন, নবীর ভালোবাসা খেয়াল গরগুম নামাজ পড়তে যেতে বই তাহাইয়া যেতে বসুন, বইয়নের পরে অন মুসাল্লার উপর বই লইন তো এর দূরের মধ্যে অনর খাদে ওয়া মুসল্লি মনে যা হয় এঙ্গুরি বইলে হচ্ছে না তো ক্যাঙ্গুরি বাবা করিব হয়তো খবর ল লিউনাব্বিয়ুহাল গাফিলিনা বাইনা ইয়াদাইয়া আজ্জা ওয়াজাল্লা। তুই এখন শরীফ পাড়ার গাজী দ্বীনে মিল্লাতের সাইয়েদিয়ান মসজিদ আছে বা জমিন আছে, এরে তুই বইতে আইলো, এখন তুই এড়ে নেই, এখন তুই হইলে দে আর খোদার সামনে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাইনা ইয়াদাইয়া আযজা ওয়াজাল্লা, হয়তো শুধু তুই আর খোদার সামনে তাহাইয়া পরিবল্লাই বসিয়ে দে, ইয়ান লো বইলে খাম চলতো নয় তো আল্লাহর সামনেই। অসুবিধা কি? আমরা তৌহিদবাদী, আল্লাহর সামনে আছি, হয়তো খবর ল ইকা তো তুই মেন আছে না, হয়তো আছে তো আকিদে, হয়তো আকিদে এত না বুঝি ইয়ান যদি সদর বদর হইলি নামাজও সদর বদর, আকিদা যদি সহি তাহলে নামাজও সহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলে সহিটা কি রকম? বলে তুমি যদিও বা আমার এক লাইনের কথা খেয়াল করেন, শুধু এক লাইন 1 মিনিটের কথা। বান্দা নামাজে তাহিয়া পড়ার জন্য যখন বসলা, খবরদার সতর্কতা অবলম্বন করো কি? বলে লিউনাব্বিয়ুহাল গাফিলিন, তুমি যেই মুসাল্লায় বসেছো এটাতে গাফেল অবস্থায় যেইভাবে মন চায় সেইভাবে বসলে চলবে না। কেমন করে বসবা? বলে তুমি এখন আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। তো এখন আল্লাহর সামনে হলাম, সমস্যা কি? বলে সমস্যা ওই রকম না, বলে আলা শুহুদে নবিয়িহিম। জোরে বলুন, তুমি যে আল্লাহর সামনে বসেছো সেই আল্লাহর সামনে যেখানে তুমি বসেছো তোমার সাথে আমার নবী এইখানে উপস্থিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আলা শুহুদে নবিয়িহিম, এখানে আমার নবী হাজির নাজির এইখানে আছে। তো আমি এখন কি করব? তো এই জন্য বলতে হচ্ছে, বলে একটা জিনিস বলে দাও, বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আসসালামু আলাইকা বলবে তাকে আমার নবীকে হায়াতুন নবীও মানতে হবে এবং হাজার নাজার নবীও মানতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো কেউ যদি মসজিদের ভিতরে নামাজের অবস্থায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে,
অর্থাৎ নবী যখন বলবে সে নবীকে হাজার নাজারও মানলো এবং আমার নবীকে হায়াতুন নবীও মানলো। এবার যদি মসজিদ থেকে বাইর হয়ে যদি বলে নবী মরে গিয়ে ফুঁসে গিয়ে এবার হন আইনে পারে জানতে পারে ইন শিরিকার বেদাত এরকম যদি হনিকিয়া হয়ে দেয় মনে করিবে যে ইতার ইমানে ইতার জনজাফরি ইমানিয়ান মদিনা গিয়ে গই ইতার লড়ার ফড়ার বিরুদ্ধে আর ইতার কোনো কাম বিষয় কাম বুঝে দেখছে না। সুতরাং হযরত ইমাম শেরে বাঙ্গালা আমার ইমামে আলা হযরত এত কষ্ট করে জগৎকে বুঝাইছেন যে আসল হাকিকত নবীর প্রেমটা কি। সুবহানাল্লাহ বলেন। তো সেইখানে আপনি যখন বসবেন সিজদা দিবেন, সিজদা দেওয়ার সময় আপনাকে আপনার তাহিয়া পড়ার সময় আমার নবীকে আপনাকে সালাম দিতে হবে। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা আছে যেখানে হুজুর পয়সা বেশি হামাই বললে খাজিতে আগিয়ে গই আর নইলি আজিয়া জামিয়া ডট ডট সুবানিয়াত হুজুর তার আর দুললে নিতে তো ফোয়া পড়াই বললে তো পয়সা বেশি লাগে এখন তোল্লা মাদ্রাসার মতন না তাই আর নইলে আর নাম 100-200-50 আলেম এতদিনে হুজুর তারা রায়ের এখন মতো দেখতো 24 বছর এ সময় তো অনরা তো ফুল আজিয়া বিয়া কোনো অনরা এটা বুখারী মুসলিম তিরমিজি না যাই পড়াইতে না যে অনরা নিত্য যাক আল্লাহ যারা জিয়ানুল্লাহ খেদমতুল্লাহ কবুল করি ডর করি হন আমিন আর কেন বড় করি হন আমিন। তো ইয়া আবাজি মূল কথা গান কি ও শরীফ পড়ানো না আবাজি আল আনর হাসায় কি হতান হইতাম সাইদি একগো মশালা উনিবেন এই মশালা উনিয়ে আগামী দিন মরণের খাইটা উড়িবার আগ পর্যন্ত ব্রেইনের প্রশ্ন করিবেন নবীর প্রেমমান কি হন মুসল্লি ওবা অন্য আয় গাইয়া হঠাৎ হদি এটা 99 জন উইকে তাইলে একজন জমায়েত তাইলে বা এনা সুদের আরবি গুনে দিয়ে এহতর লাই গাইয়া হঠাৎ হদি জিনিস বুঝিবেন লাই হনজ্ঞ মুসল্লি নামাজ সত্য বই তাহিয়াত যাইতে যাইতে আদা আর দেশত আদা তাইয়া হইলে বেসিনে এই আদা তাইয়া হইলি বেসিনে 4 রাকাতের নামাজের 2 রাকাতের জিবে 3 রাকাতের নামাজের জিবে 2 রাকাতের বই ইবেরা আর অনরা আদা তাইয়া হইলে বেসিনে এই ইবে যদি খনকে আয় ইবে যদি খনকে আয় বইয়ের 4 রাকাত নামাজের 2 রাকাতের 3 রাকাত নামাজের 2 রাকাতের আদা আত্তাইয়াত খনকে যদি বসে দেয় বই ফুরিবে তো খুদুল্লাহ ইবে ফরনের নিয়ম হুদুর দুরূদ শরীফ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এদুর পর্যন্ত ফুরিবে দে এদুর পর্যন্ত ফুরিগু তো আইতো মুসল্লি 5 ওয়াক্ত দালা করি ফুরির আতিকে ফরার গিয়ারত এদুর মধ্যে ফরার গিয়ারত যায় এই আদাতের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা ফরিফুলাই এই দুরূদ কি আলুটি কোনো অসুবিধা নেই সাল্লি আলা মুহাম্মদ শব্দ ইবে আজ জুবান দিয়ে আগি সুবহানাল্লাহ খন্দেশি খনজাগাত আতাহিয়া যদি সাইয়্যিদ আলা আন নবীর নামান আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগরি খান সুবহানাল্লাহ যদি আন নবীর নাম পর্যন্ত সলিউশন হয় হুজুর মানুষ এখন এবার লাইক সহু সিজদা আনতুম নামাজের পরে সহু সিজদা দিম বলিব আল্লাহু খেয়াল আনারা খেয়াল করিও না আর হতাগান আনারা তো হতাগান বুঝো দেখছি না আদা তাইয়াত মধ্যে যদি হনকে আয় আল্লাহুম্মা সাল্লি আলা এদুল্লাহ থরি বেলে না আদা তাইয়াত থরি ঠেলা গেই দিদি ওমা আল্লাহ গৌরকে কোনো সুবিধা নেই একটু খাইনি জগই কিন্তু আলা মুহাম্মদ আন নবীর নাম আগি আন নবীর নাম আগি এখন নবীর নাম যেতে সে অনত গুড়া গুড়া করে ফুটতে লাগুন আইন নুনের উজুর নুনের কেউ নুনের কিন্তু অন ফুটতে লাগুন অন জানার খুদুল্লাহ গইউন যদি অনর জুবান উচ্চুন যদি আন নবীর নাম মুবারক আয় গই হয় একতুল্লাহ আর মাযহাব হযরত ইমামে আজম
আবু হানিফা রাহিমাহুল্লাহুল বারি ইবেই বেলায়েতের কলম দি নবীর উম্মতরে সাবধান করে দি ডিসিশন দিয়ে দে ফতোয়া দিয়ে দে ইবে তুন নামাজিয়ান সহি বললাই শুদ্ধ বললাই সর্বশেষ আয় সালাম উগ্গ ফিরে আদুয়া সহ সিজদা দি ইবে নামাজান ইখতিতাম শেষ করিব সুবহানাল্লাহ আয় সিজদা দিতে না সহ সিজদা যদি কেউ নদে দয় আর আখের দেননি উনিনি ওয়া হুসাল্লার জাটটাই হুসাল্লি আয় তো হনকত বলন গরি একখানা করে বাড়াই হই দি না শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কই দি তো ইমাম আযম আবু হানিফা রাহিমাতুল্লাহ আলাইহি সহ এই মশলাই জমহুর মুকদ্দিমিন মুতাখিরিন যারা আসিল এই পর্যন্ত বিয়াগিন قد اتفق العلماء على هذه المساله ইবারুর এখনো বিয়াগুন একমত ইত্তেফাক কোন কথা নাই বাট্টা নাই বিয়াগুন এই কথার উপর একমতুল দি তুই এই নামাজের ভিতরে আই ঠান্ডা করে হই দি তুই এই নামাজের ভিতরে আদব আদব এবং ভালোবাসা ছাড়া বেখবর তুই আর নবীর নামমান কি আল্লাহ ললি এখন আল্লাহ তোর সে ওসিজদা দিয়ে মরিব আল্লাহু আকবার না হইবে শুধু আদব আদব আর ভালোবাসা ভালোবাসা ছাড়া কারণ মানুষ আদব করে দেখারে জীবের প্রতি ভালোবাসা থাকে এখন তো লই আদব আর ভালোবাসা ছাড়া ও আল্লাহর বান্দা আর খোদাই বানাই দে মোহাব্বত করি নাম লই মোহাব্বত করি তুই আব্দুল্লাহ হালকুল্লাহ হল্লড়ো এনে তুই তোর বদানান হাকুন্নান বর্ডার করে নাম লই ফেলে দিবে তোর বদানা তো ইমে আর খোদার রাসূল ডর করি খন আর বড় করি খন ইবে খন্ডুল্লাহ রাসূল মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ মুবাশশিরাম এবং বিরাসূলিন দুনুয়াত তানকির আছে আত-তানকির আত-তানবিন লিত-তানকির আত-তানকির লিত-তাযীম ডরগরি খন সুবহানাল্লাহ আয় বাজি ঠান্ডা মাথায় আর যে বিষয়গান দিয়ুন অসংখ্য আলেম ওলামা আছে খালি বিনে বজরত কবুদ গুমদনি মাদ্রাসার প্রিন্সিপাল আই ফটকাই রে না দুয়া ফরকি কি চাহনি ওদিন পুরি গেগুই হইন কি হই রে একতল্লাই ন্যূনতম আজিয়ার এই ঠান্ডা মাথার কথাগি আশা করি যদি খেয়াল তাইলে বাজি আই হইলাম দে এলএমএফ ডাক্তার আই ফরলি ডাক্তার আই হনাবাজে মহানগরের সিটির হনা এফসিভিএস ন ই নিলে এমবিবিএস ডাক্তার আর বাজি তারা আই আবাদতে মিউস্কিল লই হনা প্রাথমিক জিন ওষুধ করার পরে এইরকম একখানা ইমান এবং আকীদার রক্ষাল্লাই প্রাথমিক ওষুধ তিন অনারার কলবস জমা দি ইন যদি আশা করি ধারণ করিগন দয় কিয়ামতের ময়দানত আই যেতে নবীরে ভালোবাসুম আর নবীও হবুদ উম্মত আই আই নবী নবুয়তের বুকতাই ডর করি খন সুবহানাল্লাহ চাক আমার ভাইরা আমার কাবলি বনার নবীর প্রেমিক মনরা আজকে ইমাম শরীফ বাংলার প্রেমের বাজারে আমার কাবলি ওয়ালা নবীর প্রেমের ভান্ডারে এই জগতের মানুষ আজ মাসলাকে আলা হযরতের আপনার নবী প্রেমের যখন বাজারে বসাইলেন আমার কামলি ওয়ালা নবীর প্রেমের কথা যখন আসলো এখন নবীর প্রেম কেমন করে বুঝাই ও জগৎবাসীরে একটু করে আপনার এতক্ষণ যা কোরআন সুন্নাহ দি আপনাকে ব্রেইনের মধ্যে বসাইলাম এবার কোন কারো মুখের জন্য নয় আপনার কারো শোনা কথা নয় আপনার কারো আপনার নকল কোন কথা নয় ও বুনিবেরে একটু করে আপনার কুদরতের কদমের মধ্যে জানতে চাই আমার নবীর প্রেমের তুলনা কোরআনে আছে আমার নবীর প্রেমের বর্ণনা কোরআনে আছে আপনার তার কাইফিয়ত কেমন করে দিলেন আপনার সিস্টেম কেমন করে দিলেন এই জগতের মানুষ আল্লাহর কোরআন এনাম দিতে লাগলেন ও বান্দা একটু করে শোন না আমি জগতের মধ্যে আপনার প্রত্যেক মানুষকে একটা নফস একটা জান দিলাম আল্লাহর কোরআন বলতে লাগলেন ও রাসূল আপনি যখন পৃথিবীর জমিনে যাবেন আমার বান্দারা আপনার কদমে জিজ্ঞাসা করবেন আপনার ইয়াসআলুনাকা আনির রূহ ও
আমার বান্দা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে জিজ্ঞেস করবে রাসূল রূহ মানে কি? কারণ কেন জানেন? আপনার রূহ যখন এই দেহের মধ্যে থাকবে আপনার সমস্ত অঙ্গ জিন্দা, যেই আপনি হাত দিয়ে টাকা নেবেন, আপনার জীবন কার্য করবেন, জীবন জৈবন সব পরিচালনা করবেন, আপনার দিমাগ দিয়ে কাজ করবেন, এই পৃথিবীর মধ্যে পরিচালনা করবেন। এই কারণে যতক্ষণ চার নফস আপনার জীবনের মধ্যে আছে আপনি উঠতে থাকবেন, চলতে থাকবেন। সরওয়ার কাদেরী বলেন আপনার যখন জানটা চলে যাবে আর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লামা আপনার হক্কানি হুজুর বলেন যখন জানটা চলে যাবে সবাই ভালো মন্দ কমেন্ট করার পরে আপনার সাদা কাফন জোড়াই নবীর কদমে দিয়ে আসবে, ঠিক কিনা? আর একটু জোরে সোরে বলেন না, ঠিক কিনা? এখানে এইটাই, আর এর চাইতে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কদমে জিজ্ঞাসা করবেন রূহটা কি, ইয়াসআলুনাকা আনির রূহ, তখন আপনি নবুয়তের এলান দিয়ে দিবেন, বলে ও উম্মত আল্লাহর বান্দারে শুন, কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই জান যেই রূহর কথা বলতে লাগলাম, এই রূহ জগৎটার মধ্যে এই রূহ মানে কি জানো? মূলত এই রূহ এটা একটা আল্লাহর কুদরতের ফু। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের ফু। এটা যখন আল্লাহ দিবে তখন আমরা জীবিত, আর যখন সেটা চলে যাবে তখন আর পৃথিবীতে কেউ থাকবে না। এবার দেখেন 70 বছর, 80 বছর, 90 বছর খাইতে খাইতে দাঁত গিয়ে গই, সব গিয়ে গই, খানে নুনের এরপরে হদে ও ভূত আর একখানা সিঙ্গাপুর লইয়া শোনা আয়, আর একখানা যদি 2 দিন তাই তেললি ইম ভালো হবে দেরি হ্যাঁ, এরম খুদুন আছে। আর খুদুন খদ্দ অফুত আর বিউশিল টেনশন ন করিস তো, ডাক্তার বৈদ্য আনম হচ্ছে না, আজারি একটা নোট লই আর না হর গোড়ার টিয়ার বাতাস দিলি আয়নে আসারা মাতুন উসগিয়া না আজে বুঝি এরম ফজিলতালা বহুত মানুষ আছে না নাই, আর একখানা ডর করি কোন আছে না নাই। অর্থাৎ এখান থেকে কেউ কখনো যে আছে জান, এই জানটা কখনো কেউ কাউকে দিতে চায় না। এরকম কোনো মানুষ আছে না এনে জানি বুঝি এনে উস জ্ঞান বেয়াগিন ঠিক রাখি এনে যাই না, এনে বেয়া গুণা সব আজিও দুধ দৈন্য মজুনুন বোধ, কিন্তু রক্ত দৈন্য মজনু আর নরগরি খন মজনু। আল্লাহুম্মা وعلى آل سيدنا उसको कहती है मोहब्बत हैदर करारों ने, उसको कहती है मोहब्बत हैदरी करार ने, तेरी नींदे तल नमाजी असरदारी या रसूल। अल्लाहुम्मा जुरे जुरे वाला ले सहीदीना। যাক আমার বাবারা, ও আপনার মুরব্বীরা, আজকে কত ভালো লাগতে লাগলো। আল্লামা হক্কানি হুজুর সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালার বাগানের মধ্যে যখন একটু আপনার ফয়জ বরকত নেওয়ার সুযোগ হয়ে গেল, সরওয়ার কাদেরী নবীর প্রেম নিয়ে আলোচনা করতে লাগলাম, আপনারাও শুনতে লাগলেন। একটু করে নবীর প্রেমে চলে গেলাম। ও জান আপনার কেউ আপনি জান দিবেন? বলে না 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 না, আমি জান দিতে চাই না, আপনার সর্বশেষ জানটা নিয়ে বাঁচতে চাই। এবার একটু কোরআনে কারীমের দিকে যাই। আল্লাহ
এমন কোন জ্বলন্ত কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ কোন ভালোবাসার প্রমাণ। এবার আপনারাও জানেন আমিও জানি, একটু আপনাদেরকে পরিষ্কার করাই। ও ইউসুফ আলাইহিস সালাম বলে আপনারা শুনলেন আজিজে মিসর এবং জুলাইহা, এর মধ্যে যা ঘটনা ঘটে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা খাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। জোরে বলুন, আরেকটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই জগতের মানুষ আপনার ঠান্ডা মাথায় বুঝবেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য যিনি জুলাইখা ছিলেন, ওই কোরআন মোতাবেক আল্লাহর কালাম মোতাবেক আপনার ক্লিয়ার হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কি আপনার পাওয়ার জন্য, ওনার সৌন্দর্য মানুষকে বুঝাবার জন্য, জুলাইখা যখন মানুষের কাছে বেইজ্জত হয়ে গেল, আপনার অনেক কিছু বলতে লাগলেন। ও জুলাইখা, কোথায় একজন ইউসুফ আলাইহিস সালাম, তুমি তার জন্য এত দিওয়ানা পরওয়ানা, এত কেন হয়ে গেল? তখন এটাকে বুঝাই দেওয়ার জন্য জুলাইখা কাজ করলেন কি জানেন? ও আমার সাথী সঙ্গী, আমি এমনি পাগল হই নাই, একটু তোমাদের বেলায় এটা পরীক্ষা করে দেখাইতে লাগলাম। হাতের মধ্যে লেবু এবং একটা চাকু দিলেন, এবার বলে একটু কাটা আরম্ভ করো। এই আমার সাথী সঙ্গীরা এটা কাটতে থাকো। ওই মহিলারা যখন কাটতে লাগলেন, আপনার কাটার অবস্থায় হযরতে আপনার জুলাইখা কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন আপনার এই জায়গার মধ্যে ছেড়ে দিলেন, এই জগতের মানুষ সমস্ত আপনার জুলাইখার সাথী সঙ্গী যারা ছিল, ওরা পরওয়ানা দিওয়ানা, ওরা আপনার কি হয়ে গেলেন? আপনার মাথার থেকে সব ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে কি করলেন জানেন? ওরা লেবু কাটতে কাটতে একটু আমার দিকে তাকান, চোখটা হলো ইউসুফ আলাইহিস সালামের দিকে, আর ছুরি এবং হাতটা হলো লেবুর উপরে, একদিকে কাটতে আছে কিন্তু চোখ হলো আপনার ওই ইউসুফ আলাইহিস সালামের দিকে, এইদিকে চোখ, এইদিকে কাটতে 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 আপনার লেবু কেটে গেল, আপনার আঙ্গুল কেটে গেল, কাটতে কাটতে ওয়াকাত্তায়না আইদিয়াহুন্না, এতগুলা পর্যন্ত, এইগুলাকে হাত বলা হয়। এতটুকুন পাই দিয়া এতটুকু পর্যন্ত আপনার যখন কাটলেন, কিরে সবাই আপনার আপনার হাত কেটে ফেললেন। এই মিশরের এত সুন্দর সুন্দর নারীর আজ তোরা কেন এত করে কেটে হাত কাটলি? আপনার কারণ কি? সবাই ইউসুফ আলাইহিস সালাম কি দেখে নিজের হাতকে কেটে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তখন এবার বললেন, দেখো আমি জুলাইখা এমনি পাগল হই নাই, তোমাদের কোনো খবরও নাই, তোমরা হাতটা কেটে ফেললা। এবং ওই মহিলারা জুলাইখার সাথী সঙ্গীরা বললেন কি? ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা, তারা বললেন খাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ও আজিজ মিসর, ও জুলাইখারে, এটা তো কোনো সাধারণ মানুষ নয়, এটা মনে হয় একটা মালাকুন কারীম, আল্লাহর সম্মানিত ফেরেশতা। আপনার কি বুঝাইতে চায়? বাবার পক্ষ হয় আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমে কি বুঝাইতে চায়? একটু করে ব্রেইনের মধ্যে ধরে নেন, একটু বসাবার চেষ্টা করেন। ও আজিজ মিসর, আপনার জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের কাঁধ পর্যন্ত কেটে ফেললেন। এই কথার কারণে ইতিহাস কোরআন সাক্ষী দিলেন আল্লাহ। ও এটা কার প্রেমে পড়ে? বলে ইউসুফ আলাইহিস সালামের পড়ে। জুলাইখা পাগল বললেন, সবাই এই রকম হয়ে গেল। ইতিহাসের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে এটাই যদি সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, তাইলে এবার আমার নবীর বেলায় এই প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে আমরা কোন জিনিস নির্ণয় করব? জোরে বলুন। আমি কথা বুঝেন না পারিয়েছো? যদি ইউসুফ আলাইহিস সালামের প্রেমত ফুরি আজ মিশরের মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের মাইজন সাথী সঙ্গী জুনই বেড়ে বেইজ্জত গিরগি, ও ওনারা যদি আনি দেখাই বেললাই একখান চুরি উগলেবু আত দি,
ইন্দি সুরি দিলে বুদি খারানা দাসে বিয়াগুনো সুগুল খন্ডে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইক্কে সিয়ারার মিকে যেতে চাই ইন্দি কে সানা দাস ইন্দি খারানা দাসে খাট্টা হাইটে এদুল্লত খাড়ি বেলে ইদে ইতরার কোন খবর জোরে বলুন কোন খবর তো জুলাহে খদ দে তোরা দে আর হইউস মিশরের বাদশাহলাই আর এদিন তাহানোর পরেও আয় হযরত ইউসুফ আলাইহিস সালামের কিল্লা দিবান হইলেন ইয়ান তো তোমার আরে বুঝাই বললাই আয় বুঝাই নেওয়া পারি এখন চললাই ন্যূনতম ইয়ান বুঝাই বললাই আজিয়া এই অনুষ্ঠান নান বললেও দে দি আয় জুলাহা তো বহুত টিকত আছি তোমার তো ইকে চাই আজ পর্যন্ত গাড়ি বলে ইউ ডরগুরি খন সুবহানাল্লাহ চইলি ইয়ানো শুরু করি জিয়ান খতা বাইরো রুমুস নুক্তা জিয়ানর ইয়ান ইউসুফ আলাইহিস সালামের ইকে চাই ইতরা চেহারাও যে চাই আজ গাড়ি বলে ইদে আর কোন খবর নাই আচ্ছা উস নাই জ্ঞান নাই কিচ্ছু নাই ইয়ান ফেমতপুরি স্পিকারের নাম দুয়াত উগরা হোক এবার আরব্যদি কথা হই ইয়তুন এবার চলো আন নবীর কদম যাই ডরগুরি খন সুবহানাল্লাহ আর কেন ডরগুরি না হইবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা وعلى آله الروح فداك فزيد غرقا ایک شلدگر برزنی شقا ایک شلدگر برزنی شقا مرادن من تن سبی پوکا دیا مرادن من تن سب پوکا دیا یہ جانبی پیاری جانا جانا لامیاتی نظیروں کا فی نظرین میسلے تو نشد پیدا جانا جگہرا جی کی تاجی تو رے سریسو ہے تو جی کو شہید سیرا جانا اللہم وعلى آل سيدنا البحر ولا والموج طغى من بكسط فاه شربا من بكسط فاه مجیدہ رام ہو بیگری غوا مجیدہ رام ہو بیگری غوا موری نیا پاری لگا جانا اللہم وعلى آله যাক এবার আমরা আসলাম এতক্ষণ হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের আপনার কোরআনের আলোকে ছোট্ট তথ্য দিলাম এবার আমাদের কাছে আসলাম ও বাবা ছেলেকে বললাম আপনার বাবার তো কিডনি বাল্ব চলে গেল তোমার কিডনি লিভার তোমার আব্বাকে দিবা হাদার বাজি তো বহুত দিন খাই আইছে হমান্য আইতে বেশি না খায় কিডনি দিতে না বাবরে বাবর লিভার গই কিডনি গই তো ফর হইরা তোমার কিন্তু গুরু গুরু রূপ মানলি তোমার বাবরে লিভার কক্কা দাও না
ও আর বাবা তো বহুত দিন খাই আয় এসে বেশি খাইনা ভারি নিজের লিভার গো বাবার না দেন না তাহলে ইয়ত মারা বাবার ফুতুর যে দয়া মায়া ভালোবাসা দিন রাত ইন খস্তর আর কোন শেষ আছে না বাজিও এ জায়গা ফুতে লিভার গো হারে না দে ও মারা মা কিন্তু খাদের দে বুক দর ভরে বেরগে খাদের দে খেলা ডুল ফিডের ফান ফিডের সিনে ইয়ানরে মানে ক্যাং গরগম বাবার মোহাম্মত যদি হয় গো কিডনি দেওয়া না হয় না আইয়ত নাই ঠিক না এরে মাসানা নাই অর্থাৎ সহজ হনে কি আর জান্নাত দিবল্লাহ কি আল্লাহ কি হয় রাজি নয় এবার শুনুন ও বোয়ালখালী চাটগাম শরীফ বোয়ালখালীর জমিনত নারায়ে তাকবীরের স্লোগান কেমনে পাইলাম আপনার নারায়ে রিসালাতের স্লোগান কেমনে পাইলাম এই জগতের মানুষ আজ বর্তমান যে ইসলাম পাইলাম হয়ে গেল পৃথিবীর জমিনে এক আল্লাহর বাণী আমার কামলিওয়ালা নবীর শাহাদাতের বাণী ইসলামের বাণী আজ যে বিশ্বব্যাপী জগতের মধ্যে যেটা চড়াই পড়ল আজকে যদি বর্তমান এই ইসলামের কাছ থেকে যদি কেউ আপনার এইভাবে খুশবু নেয় আপনার এইভাবে একটু খুশবু নিতে চায় খোদার কসম কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ইসলাম থেকে যত সুবাস টানবেন প্রত্যেক সুবাসের ভিতরে আমার কামলিওয়ালা নবীর সাহাবায়ে কেরামের এক একটা আপনার শাহাদাতের খুন মুবারকের খুশবু আসবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 যদি আজকে যে ইসলাম আছে এই ইসলামকে যদি আপনি এইভাবে একটু খুশবু নিতে চান এই প্রতিটা খুশবুর লম্হায় দেখবেন সাহাবায়ে কেরামের খুন মুবারকের খুশবু আসবে এখান থেকে আমরা খুশবু পাবো যে কিরে এগুলা কিসের ব্লাড এগুলা কিসের খুশবু বলবে এগুলা আজকে নয় বদরের ময়দানে উহুদের ময়দানে খন্দকের ময়দানে তবুকের ময়দানে ওরা আমার নবীর সাহাবাদের যেই ভালোবাসার কারিশমা ছিল এটার অন্যতম একটা মাধ্যম জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন খিদমতের মধ্যে একটু করে আমরা অ্যাডভান্স হয়ে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করি ও ইসলাম আজকে আপনারা আসলেন সাহাবায়ে কেরামরা আসলেন আপনারা এখানে যারা অসংখ্য উলামায়ে কেরাম আছেন যখন আমরা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজিতে যখন যাব ওইখানে বাবুল ওয়াহুদের মধ্যে একটা হাদিস এবং অন্যান্য জায়গায় অনেকবার তাকরার হয়েছে সেই হাদিস কানার একটু করে যদি মর্মার্থ আপনাদের কাছে বলি ইসলামের আলোকে যখন বদরের ময়দান শেষ হলো উহুদের ময়দানে আপনার বদরের যুদ্ধের আগে আমার নবীর একজন মহিলা সাহাবা উনি আল্লাহর দরবারে কান্না করছেন আয় আল্লাহ আমি শুনতে পাচ্ছি আমার নবীকে ওরা কাফিররা গালি দেয় আমার নবীর সাথে বেয়াদবি করে আমার নবী যেই দিকে যায় সেই দিকে রাস্তায় কাটা দেয় অনেক অনেক কথা বলার পরে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ আজ যদি আমার পরিবারে এমন কেউ সন্তান থাকতো তাইলে আমি এই সন্তানকে আমার নবীর কদমে কুরবান দিয়ে দিতাম জোরে সুবহানাল্লাহ তখন ওনার দুইটা বাচ্চা ছিল ওনাদের আব্বা ছিল না ওই মহিলার স্বামী ছিল না ওনার দুইজন সন্তান ছিল এই সন্তানগুলাকে হাদিসের ভাষায় একটার নাম হলো আফরা বিন মাআস আর একটা হচ্ছে আফরা বিন মাওয়াবেস এই দুইটা ভাই ওরা ছোট্ট এই ছোট্ট দুইটা ভাই আল্লাহর কাছে মা কাঁদতে লাগলেন এই শুনেছেন দেখেছেন তো ওরা বলছে আরে ভাই আর দেরি করা যাবে না চলো আমার নবীর কদমে যাব আমার নবীর কদমে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনার এই কাতারে আপনি আমাদেরকে শামিল করে নিন আমরা আপনার নবুয়তের চেহারা দেখি আমরা আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা আমর ইবনে হিসাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে বিশ্বের জমিনে ঝান্ডা তুলে দিব জোরে বলো সুবহানাল্লাহ ওয়াইবুল গুরু গুরু বেশি ধর্ণ গুরু গুরু ইতরা এর যাই এর কোনো কিছু করিতেছ না তো ওই মা আল্লাহর দরবারত
আন নবীর প্রেম কি জিনিস চাই তুই অ্যাঙ্গরে খাদের দে ফল হইনি তো ফল যা তুই নিতেরা বেগুন দুজন আন নবীর দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আরা সিদি অনর ফক্কই আরা বদরের ময়দানে যুদ্ধ যাই সুবহানাল্লাহ আচ্ছা বাজি গুরু গুরু ফল এদিকে যুদ্ধ করিবে ফোন কি করিবে আর হচ্ছে তো উনি গই তো জানার পরে আর নবী তারারে দেখি মুস্কি হাসি দিন তো মুস্কি হাসি দেওয়ার পরে হদে তোমারা যুদ্ধ করতে শুদে হদে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর নবী দেখি হদে বইকে ইউ তারার একখানা বুঝে যায় একখানা ফাটাই দাও তো এহতল্লাই ইতারারে হারান সাত বড় ফকির ভিতরে ফকি হলো তুন কোনদিন স্পেশাল জ্ঞান তা ইনক কলতুন নতা হে তো ইতারাতুন ফিকার মাসালা সাবিত করে তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাতজন গ্রেট মুফতির ভিতরে একজন গণগরি খন সুবহানাল্লাহ তো ইবে হদ ইতারারে কেন ফেলাই ইতারা গুরু গুরু ফজ যুদ্ধ যাইতুছ তো হদবা ইকে ইউ এরা খেলা ইয়ান খাইতে গেলে ইবে তুন ফাস্ট ফুড সই জিলাই বহম ইয়ে তুন গুরুইলি ইবে রইছো না সুবহানাল্লাহ নগবে সুবহানাল্লাহ হদুল্লাহ এটা খেলা মারিয়ানন্দ মধ্যে মুসলিম হাই স্কুলের মাঠত খেলা হইতে লাইলি এই ইবে হামাস কম নিছে ফাস্ট ফুড সই জিলাই ইয়ে তুন নিছইলি বের লন যাচ্ছ না তো এখন ফোন তো 4 ফুট 6 ইঞ্চি না আর 1 ফুট হামাস না নাই তো ইবে তোমরা 1 ফুট বাড়াই হই দেরি ইতারা যদি মাফন না হাড়ে দাও ওবা তোমারা তো মাফন না হাড়ো তোমরা জগই সামুদ্রের মন যুদ্ধ হইলি আর তোমরা ডাকুন সুবহানাল্লাহ তো ইতারা হদে হুজুর আর এনে না ওয়াইতো কিলে সুন্দর হদা আর মা হাদ দে কিয়ামতের মারত ওইলে শহীদের মা ওই উড়িব আল্লাহ নয়তো বা উগো গাজীর মা ওই উড়িব क्या আন নবীরে গাইলি আন নবিল্লাহ বিআদমি করেন ইন কিন্তু একজন মহিলা সাহাবী হইরো ইবে মানিলেন নফরে নরগরি হন আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে তান নবী ডাক দি হর হদবই কে ইউ তো ইতরারে তুই ব্যবস্থা করো তো আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদে 5 ফুট 6 ইঞ্চি লাইব তো উন তো হাসদে 4 ফুট 6 ইঞ্চি 1 ফুট কম হদবা তোমারে মাফা করিব 5 ফুট 6 ইঞ্চি হইলে তোমারা যেতে দিবে আনলে হইতানো সুবহানাল্লাহ জগৎবাসীরে আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কইল নবীর প্রেম হারা হয় এ জগতের মানুষ একটু করে খেয়াল করবেন মুখের কোনো কথা নয় বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজি আমার কামলিওয়ালা নবীর নবুয়তের এলান হলো আমার নবীর কদমে আসলেন আমার নবী এইগুলা করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন বলে তোমাদেরকে মাপতে হবে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুরে বলেন না ওরা জিহাদে যাবেন জিহাদে গেলে হয়তো বা মরতে হবে না গাজী হইতে হবে এদের অন্তরে আছে এই ছোট ছোট এই ছোট্ট বাচ্চারা তোমরা কেন জান দেওয়ার জন্য কেন প্রস্তুত বলে আমাদের চোখের আঁকির মধ্যে পৃথিবীর আর কেউ নাই আমরা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি একমাত্র আমার কামলিওয়ালা নবীকে আমরা আর কোথাও যাব না মাফ আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মিটার বের করলেন ফিতার মতন বের করলেন বলে দাঁড়াও তোমাদের মাপব হাদিসের টিকাতে আছে এই নবীর উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে লাগলেন যখন আমি মাপার জন্য যখন বের করলাম এদেরকে যখন মাপতে লাগলাম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ দিয়ে দেখলাম এত মাপ হবে না বিদায় ওই ভাইয়েরা কি করলো জানেন মক্কার পাথর নিয়ে একটা পাথর ভূগোলের তলে রাখলেন যেতে মাপ দিবার লাগি যেতে হারাই আস্তে করে বোতল নতুন পাথর গান বাইর করি
পাত্রর ওতিয়াই খল্লাওয়াতুরি হদ এই নবীর সাহাবা এবার সোনা আর যুদ্ধ যাইত পারগম কিনা আর দূরই না আর নবী চাইলই দেখা যাচ্ছে আই কামলিওয়ালা নবীর প্রেম ধরি এই পাত্রর উর্মের উন্নতি আই পাত্রর ওতিয়াই যাতে আই সমানে বললাই সার আর নবী উন্মুক্ত করে দিল আফরাবিন মাস আফরাবিন মুআবিস দুজনকে নাও দুজনকে নিল খোদার সমাজ আমার নবী ওই বদরের ময়দানে আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহুম্মা আনশিদুকা আহাদাকা ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ বুখারী শরীফের রিওয়ায়াত ও আল্লাহ একদিকে হাজার ঊর্ধ্বে মানুষ আমি নবী 313 জন সাহাবানি আজ বদরের ময়দানে হাত তুললাম মুনিব আল্লাহ একটা কাজ করেন আনশিদুকা আহাদাকা ওয়াদাকা ও মুনিব আপনি না আমাকে পৃথিবীর জমিনে এই জায়গার মধ্যে বিজয়ের ওয়াদা দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ও আল্লাহ আর দেরি করিয়েন না ওই বিজয় ওই ওয়াদা আজকে দাও কেন জানেন যদি পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা আপনার বান্দারা আপনার ইবাদত করো ও মনে সেটা যদি চাও আল্লাহ আজ বদরের ময়দানে আমাদেরকে জয় দাও ওয়া ইন শিতা লাম তুবাদ আল্লাহরে পৃথিবীর মানুষ আপনার ইবাদত না করো এটা যদি আপনি চান আপনাকে সিজদা না করো তাহলে এটা যদি আপনি চান তাহলে আপনি কি করবেন আমাদেরকে পরাজয় দিন জায়গার মধ্যে আমার নবীর পাশেই ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে আছে আমার নবী এইভাবে হাত তোলা আর ইয়ানা বেগুনে সুন্নি আলেমুল মাওলা হইতে হইতে ফিরে ফিরে গুত্তি গুত্তি মারামারি গুত্তি গুত্তি শিরিক বেদাত বহুত হইলে হই ইয়ানা আস্তে ধীরে বেগুনে আত্মনি মুনাজাত করেন আগে আত্মনি মুনাজাত করেন বেদাত শিরিক বহুত হইলে হই হয়তো কোনো মিক্কে নাই আর মিক্কে নাই আর মিক্কে নাই ইম বহুত হ্যাঁ বহুত হইলে হই এখন আল্লাহর রহমত আব্বারে জেনারে লগি বেগুনে করে তো ইয়া 50 বছর আগে বাড়াবাড়ি করি ইয়া আবার বেগুন ইয়ান মানি লই তো এতদিন বাড়াবাড়ি কিয়া করার মানার কিয়া আর ভাত খাই রে মুনাজাত করলি হয়তো ফেটফুরে খাই গেছে আবার হাত তুসর এন হয় তা আল্লাহ হয়তো ফেটফুরে খাই দে আবার খাইবেন লাই ন তাআজ্জানা লাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নরবরি খান সুবহান এই খুদুন মানুষ শুনলে হুট দইতে দইতে আজি এতন যে যারা সওয়াল আছে একখানা পরীক্ষা করি চাই আর মুলইউলের ভিতরে খুদুন সইলে মুলই আছে ওহন্ডলে হইতে রে নি ও ভাই আসো না একখানা তুরে আর নবীর পেমেন্ট দেখতাম সাইদি এন্ড হইলি অন সাইন সলি বেরে আঙ্গুদের যেতে গাড়ি কেটে নিবে ইবে গজে কে যেতে কই যায় আর জাতি কেটে নিবেন ইবে গজা ওনার গাও জুসাবে এরিতে সইলে হইছু ইও আরা বহুত উজুর খুদুন আছে দে ওনারে বুঝাইলি ও ভাই মিলাদুন নবী এনকান মুস্তাহাব ইবাদত জিনিস নবীর প্রেমের জিনিস এ হইলে হয়তো না ইন শিরিক ইম বেদাত ইনা গেন ওয়াসিল ওনা সাহাব তেবার ইয়ান লবলি সইলে মলুলে ঠেলা ঠেলি কইতেম পদ্দা আন নবিল্লাহ বলি রে আন নবীর কারণে সইলে মলুলে ঠেলা করে আমরা দেখার গান আছে না বাবা নাই আল্লাহ জান নসিবে জিয়া রেখি নবীর প্রেম অকলর খোয়ালান না থাকে নবীর প্রেম তাহে হযরত আবু বকর সিদ্দিকের খোয়ালা নরগরি খান সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও নরগরি খান আমিন তো আন নবী হদে আন নবী আতুলি দোয়া করেন আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ আমার নবী দোয়া করতে লাগলেন আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন কেন ডর করি খানা সুবহানাল্লাহ এই জগতের মানুষ দেখেন আমার নবীর সাহাবার ভালোবাসা এবং আকীদা কোন ধরনের দেখেন
আমার নবী দোয়া করলেন, আল্লাহ তখনও কোনো খবর পাঠাই নাই। আবু বকর সিদ্দিক জুবান থেকে বের করে দিলেন, ফাকালা হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখনো বুঝেন নাই আমার নবীর কত কন্ডিশন ভিত্তিক দোয়া। আল্লাহ বদরের ময়দানে একদিকে হাজার ঊর্ধ্বে মানুষ, আর আমি আছি 17ই রমজানে উপবাস নিয়ে, আপনার সাহাবাই কিরামরা পেটের মধ্যে পাথর বেঁধে, নাই অস্ত্র, আছে খেজুর ডালের তার, আপনার খেজুর গাছের ঢাল। ও রব্বে জলিল, রব্বে কাদির, আজ আপনার দরবারে একটাই ফরিয়াদ হলো, আল্লাহ আপনার বান্দারা ইবাদত করুক। সেটা যদি চান তাহলে আজকে আমাদের জয় দেন, আমরা বিজয় লাভ করব। আর যদি ওয়াইন শিতা লাম তুবাদ, আল্লাহ আপনার বান্দারা আপনার ইবাদত না করুক, এটা যদি আপনি চান, আমরা বদরের ময়দানে পরাজয় হলেও আমার কোনো সমস্যা নাই, আপনার কোনো দুঃখ নাই। এই কথা বলার পরে আমার নবী হাত তোলা অবস্থায় আছে। আবু বকর সিদ্দিক বেলায়েতের হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান। ফাকালা হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এটাই যথেষ্ট। আজ বদরের ময়দানে আমরা মুসলমান জাতি খোদার কসম বিজয়ের পতাকা বদরের ময়দানে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আবু বকর সিদ্দিক আকীদাইন লাগু, এ আকীদাইন খড়া হইবে, এ ই নিরি আর গাজী দ্বীন মিল্লাত দে হুজুর আল্লামা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ই বেআগিন কাটগরি গরি এই বাংলার মুসলমানরা আলওয়া হাওয়ার বান খাবার দে, ইন তোরা খ আলওয়া অকলর খোয়ালর নজুটে। সুবহানাল্লাহ। অকলর খোয়ালত নবীর প্রেমের হালুয়া সবার নসিবে জুটে না। বেগুনে ভাইব না, না ভাইব বাজিয়াল। আল্লাহ আরো বুঝিব তৌফিক দাও। আর একখানা ডর করে হন সাই মোহাব্বতের গিয়ার বাড়া দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়াইলা লেগে আরে মদিনার গোলামি। ওমায় দুগুম মানুষ আওয়াজ ছড়ে, আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। মারহাবা, জোরে জোরে, মদিনার গোলামি ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আরে মাঝ ভান্ডারের মিলন মেলা, আউলি আল্লাহর বীজ তোলা, মাঝ ভান্ডারের মিলন মেলা, মাঝ ভান্ডারের মিলন মেলা, আউলি আল্লাহর বীজ তোলা। শের খোদা আলীর সদকাতি, শের খোদা আলীর সদকাতি ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আর একটু জোরে জোরে, আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আরে ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসি তারা, ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসি তারা। আরে সবার আশা পূর্ণ করি দে, সবার আশা পূর্ণ করি দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। জোরে জোরে আল্লাহুম্মা
وعلى آل سيدنا আমার ভাইয়েরা আমার আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন এই কথা বলার পরে ক্লিয়ার হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বদরের আলোচনা কোনো মূল উপবদ্ধ নয় আপনার এটা কোনো মকসদ নয় এবার যুদ্ধ যখন চলতে লাগলেন ও নবীর প্রেম কাকে বলে আপনার সাহাবাদের প্রেম কাকে বলে আপনার আদব কাকে বলে আপনার তরিকা কাকে বলে আপনার সরিকা কাকে বলে আপনার তবিয়ত কাকে বলে আপনার শখসিয়ত কাকে বলে এ জগতের মানুষ আপনার যুদ্ধ চলতে 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 আমার নবী ডাক দিলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু করে যাও না বদরের আপনার মুআররাকায়ে জিহাদ এই জায়গার মধ্যে যান যখন যুদ্ধের ময়দানে গেলেন হঠাৎ করে ওই দুটো ছোট ছোট বাচ্চা ছোট্ট বাচ্চাদের সাক্ষাৎ হয়ে গেল ও চাচারে এরা অন্যান্য যোদ্ধাদের কাছ থেকে জিজ্ঞেস করতে লাগলেন বলে ও চাচা একটু করে বলো না আপনার আবু জেহেল কোনটা জোরে বলেন না সুবহানাল্লাহ বলে তোমরা এত ছোট্ট ভাষা আপনার আবু জেহেলের বিষয়ে কেন জানতে চাও বলে আমরা যুদ্ধ করবার জন্য আসলাম আমরা চাই ওই দুষ্ট আবু জেহেল যিনি আমার নবীর সঙ্গে বেয়াদবি করে আমার নবীর সাথে বিরুদ্ধচারণ করে আমার নবীকে কষ্ট দেয় সব বিষয় মিলাই পরে আজ বদরের ময়দানে যাই আমরা নিয়ত করে এসেছি আমার নবীর পক্ষ হয়ে জিহাদ করব বলে এতগুলা লম্বা কথার কোনো দরকার নাই একটু আমরা আবু জেহেলকে চাই এই তো নবীর দুশমন আল্লাহু আকবার বলেন আর একটু জোরে সুরে বলেন না আল্লাহু আকবার ছোট ছোট বাচ্চারা আম্মা জানের আদর্শের কথা শুনে আপনার নিয়তের কথা শুনে আমার নবীর প্রেমের মধ্যে উদ্বুদ্ধ হয় আপনার বদরের ময়দানে একটু করে নবীর দুশমনকে কুশতে লাগলেন বলে চাচা আবু জেহেল কই একজন দেখাই দিলেন ওই দেখো আপনার গোড়ার মধ্যে চড়ে চড়ে যিনি সামনের দিকে আসতে লাগলেন এই তো আবু জেহেল এই কথা বলতে দেরি নাই আপনার বিদ্যুৎ গতিতে আপনার চমকাই সামনের দিকে অ্যাডভান্স হয়ে আপনার কানাকানি দুই ভাই চলতে লাগলেন হঠাৎ করে এক ভাই কি করলেন আবু জেহেলের গোড়ার মধ্যে যখন পা বাড়াই মারলেন অনর ট্যাং বাড়াই মারি আবু জেহেলের গোড়া যাতে তাপ্পর গড়িয়ে মারল এনে হঠাৎ করে গোড়া যখন পড়ে গেলেন আবু জেহেল একটু চিত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন এক ভাই গোড়ার পার দিকে যখন মারলো এক ভাইয়ের কাজ গোড়ার পায়ের দিকে যখন মারলেন গোড়া একটু যখন চাপাই পড়লেন আপনার এক কাজ যখন পড়লেন এই দিকে একটু আবু জেহেল পড়তে দেরি নাই এই নবীর প্রেমিক শুনুন আর একজন কি করলো আরেক ভাই কি করলো অনর দৌড়া বেরিয়ে ভান ফিসতুন যায় আরেক ভাই যায় আবু জেহেলের মাইতি 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 বদরের ময়দানের ফিট্টি ফিট্টি মাইতি মাইতি ওই জায়গাত আমার নবী হাদিসে পাকের মাধ্যমে বললেন হাত্তা বরদা আমার নবীর প্রেমিক হয়ে ময়দানে কাজ করার তৌফিক দাও আর অমুক এই অমুক সেই অমুক ফলানা অমুক দশনা এই সব বেদাবুদ ভুলে আমরা বদরের শিক্ষা উহুদের ময়দানের শিক্ষা কাঁধে কাঁধ মিলাই ইনশাআল্লাহ আমার নবীর প্রেমের দেওয়া ওই তরিকা সলিকার আলোকে ইমামে শেরে বাঙ্গালা হযরতে ইমামে আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাতের রেখে যাওয়া ওই রাস্তার তরিকায় আমরা যাতে সামনের দিকে ময়দানে গিয়ে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক জোরে বলুন আমিন শুধু 2 মিনিট উনি দূর থেকে আসছে একটু চা দেন একটু পানি দেন দুই এনে আয়মতুল মাইকেল লাগাই দিম না এহতাল্লাহ বেশি নো আল্লাহ কবুল করুক নরগরি খন আমিন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এক 1.5 মিনিটের কথা আপনার হাতটা বরাদা এক ভাই ফেলাই দিলেন আর এক ভাই মারতে 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 জাগাত মারি ঠান্ডা করি ফেলে ডর করি খন একটু লম্বা দাড়ি আবু জেহেল চুন বাবা চুই আন বিয়ে খদে ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তাম্বুতুন ডাক দি খদে কাজ ইতরা আবু জেহেল তার কি অবস্থা কা সাই
কারণ ইয়ার আগে তো আর রসুলে আসা মুবারক দি খলিবে বদর জিয়ান হয় এ নিয়নরে এনগুরি গুলাই গুলাই দি ইয়ত ফলনা ইয়ত দশনা ইয়ত উচি আগর দিন রাতি আগর দিন দিবেলেই খন খন্নত মরিবু আর রসুল হই দি ডরগরি খন এই ইয়ানরে হয় দি এলমে খায় তো মনে করিবে দে হযরত আবু বকর সিদ্দিক সহ আর নবীর জীবে পেটান আছিল আল্লাহর ফকতুন দেওয়া ইতিরাজ যুদ্ধর আগর দিন সুন্দর করি খন খন্নত বদ্দা খন্নত হাক্কু খন্নত আবু জাইল্লা খন্নত ফলনা খন্নত দশনা খন্নত বেয়াগিন এনে সুন্দর সুন্দর করি এঙ্গরির নকশা করে দিয়ে আটিশ করে দিয়ে খতিয়ান সিএস আর এস বিএস বেয়াগিন আল্লাহু আকবার আল্লাহ বেয়াগুনের কবুল করুক না তুই বেয়াগুনে রে তুই জায়গা বরাবর যাইয়ে যেতে ফিনকুন মারগি দেখা যাচ্ছে আবু জাইল্লা এঙ্গরি লই এঙ্গরি যেতে লই দারিদ্রি এঙ্গরি ঠান মারল ওই তুই না হাদা তুই মারগি দেখো না ওই যেগুন লাম্বনো এ দূরত সাইজুত না আমায় আর নবীরে গেলতে দে সহ্য করি নেওয়া পারে দেই এই খলিজাত প্রেমর যেতে সাগরস জোশ মারগি হায় 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 এনে দূরত যাই এনে মাফত না হাড় দেই ফাত্তর ঠ্যাং চলে দি এড়িয়ে রোদ দিতি এই হল্লার এঙ্গরি খদ দে আরাম বরাবর ইনি সোনা সুবহানাল্লাহ এনে বদরের ময়দানত ওনার রাতত মিস্টার আবু জেহেল মিস্টার মিস্টার আবু জেহেল আল্লাহ ইতারা রাতত মধ্যে দফা দফা করাই তো আসিল দেখুন তো পৃথিবী এই পর্যন্ত বাহুবন্দি জুবান দি কে কিছু গইতিচ্ছে না আর নবীর প্রেমান লাগু সুবহানাল্লাহ এর টিব্বাতি চিনো না এঙ্গ মেলে চলে দে লেসুসও আছে ব্যাটারিও আছে বেগিন আছে সামুদ্রি বললো নেই তো এর বেগিন ওকে তাইলে না তাহলে ওই শৈল্যমূল ওই জু হইলেন শৈল্যমূল ওই ও নতুন বেগিন আছে সামুদ্রি বললো আজার এঙ্গ গুঠাইলো আল্লাহ দিবে আলো ইতারা আন্দারত ফদল্লু বাদল্লু আল্লাহ আনার হেফাজত করুক আর কানা ডর গরি খো আয় অনারার কষ্ট দি আর অত্যন্ত আন্তরিক এবং ময়দানত কষ্ট করে এবং বিভিন্ন জায়গা দিনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সহ আহলে সুন্নাত ওয়াল জামাত মিল্লাতুল্লাহ খিদমত করেন আর অত্যন্ত প্রিয়ভাজন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা হাফেজ মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ কিবরিয়া মুদাজ্জিল্লাহুল আলী সাহেব আজকে এসেছেন আমি আমার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে হুজুরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ কবুল করুক আমিন লাস্ট বারে শুধু এক দরুদ শরীফ পড়ে শেষ করছি আল্লাহুম্মা वाला लेगी कोई सली कहा है यार का कोई सली कहा है यार का न बंदगी बंदगी है ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका की बात अब तक बनी हुई है सली कहा है यार का अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।